নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর তোমরা দেখছো ইন্ডিয়ান বাংলা নলেজ। বন্ধুরা, এই চ্যানেলটা তোমাদেরই, সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যেতে সাহায্য করো। তো বন্ধুরা, কলকাতা এয়ারপোর্টে অফিসার সিকিউরিটি পদে নিয়োগ চলছে ইন্ডিগো তরফ থেকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখাবো যে তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সিকিউরিটি গার্ডের অফিসার সিকিউরিটি পোস্টের জন্য। তো এখানে আমি স্টেপ টু স্টেপ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো দেখো বন্ধুরা, যে কোনো ফর্ম ফিল আপ করতে বা কোনো কিছু করতে তোমরা যদি সাইবার ক্যাফে যাও, মিনিমাম 100 থেকে 150 টাকা কিন্তু চার্জ করে কোনো ফর্ম ফিল আপ করার জন্য। তো আমি এই ভিডিওটা বানানো এটাই উদ্দেশ্য যে তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা দেখে নিজেরাই তোমরা নিজের হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এর জন্য কোথাও যেতে হবে না, শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওর মধ্যে আমি এটাও দেখাবো যে জবের নোটিফিকেশনটা কি, কি ক্রাইটেরিয়া আছে, তোমাদের কি তোমাদের যে যোগ্যতাটা কি লাগবে সেটা আমি তোমাদেরকে বলবো। এই ভিডিওর মধ্যে আগে প্রথমে আমি এদের নোটিশটা সম্পর্কে তোমাদেরকে বিবরণ দেবো, তারপর দেন তোমাদের ফর্মটা ফিল আপ করে দেখাবো। তো ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো লিঙ্কটি। তো এখান থেকে ডাইরেক্ট এই পেজে এন্টার করবে। তো এন্টার করার পরে তোমার এই যে সার্চ বাই লোকেশন আছে, এই সার্চ বাই লোকেশনে তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা কলকাতা লিখে এই যে সার্চ জবস, এই সার্চ জবসে তোমরা ক্লিক করবে। সার্চ জবসে ক্লিক করার পর কলকাতার দেখো অফিসার সিকিউরিটি কলকাতা, এই পোস্টে তোমরা ক্লিক করবে। এই পোস্টে ক্লিক করলে তোমাদের এই পোস্টের সম্পূর্ণ বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এই পোস্টটি ভালো করে দেখে নেবে বা নোটিশটি ভালো করে দেখে নেবে। তো দেখতে পাচ্ছ 28 নভেম্বর ডেটটি এখানে পাবলিশ হয়েছে, নোটিফিকেশনটি এখানে পাবলিশ হয়েছে। কোথায় ইন্টারভিউ হবে সেই ভেন্যু কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা ভেন্যুটা এখানে দেখে নেবে। হোটেল গ্যালারি, হিটকো মোড়, 67 বাগমারি রোড, নিয়ার উল্টোডাঙ্গা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7,54,000। তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমাদের কি ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তো গ্রাজুয়েশন পাস করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে গ্রাজুয়েশন, দেন সব কিছু পড়ার পর তোমরা নিচে চলে আসবে। নিচে যে অ্যাপ্লাই নাও আছে, এই যে অ্যাপ্লাই নাও এখানে তোমরা ক্লিক করবে। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে তোমাদের পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো যাদের অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে তারা এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। বাট যাদের এখানে প্রোফাইল ক্রিয়েট করা নেই তাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর তোমাদের প্রোফাইল সেকশনটা ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলস যা চাওয়া হয়েছে এখানে তোমাদেরকে দিতে হবে। প্রথমে তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন তোমাদের রিটাইপ, এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেবে সেখানে ফের পুনরায় এখানেও ইমেল অ্যাড্রেসটা দেবে। দেন তোমাদের পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করবে। পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই স্ট্রং হতে হবে। এখানে দেখো পাসওয়ার্ডের বিবরণ দেওয়া আছে, এই অনুযায়ী তোমাদের পাসওয়ার্ড করতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সমস্ত রকম মিলিয়ে একটা তোমাদেরকে পাসওয়ার্ড কিন্তু স্ট্রং পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। দেন এখানে যে পাসওয়ার্ডটা বসাবে, দেন এখানে রিটাইপ পাসওয়ার্ড এখানে বসাচ্ছ। বসানোর পর এখানে তোমাদের নাম দিচ্ছ, নামের পর এখানে লাস্ট নেম দিচ্ছ, লাস্ট নেমের পর এখানে তোমাদের কান্ট্রি রিজন কোড, তোমাদের কান্ট্রি কোড যেটা আছে আমাদের সেই কান্ট্রি কোডটা এখানে দিতে হবে। তো আমাদের যেহেতু কান্ট্রি কোড কি না +91, তো এখানে দেখো এই যে +91 এখানে তোমাদের বসাচ্ছ। বসানোর পর এখানে তোমাদের ফোন নাম্বার দেবে, যেটা ভ্যালিড ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার এখানে তোমাদের দেবে। দেওয়ার পর এখানে তোমাদের কান্ট্রি নেম, এখান থেকে কান্ট্রি নেমটা ফের সিলেক্ট করতে হবে। কান্ট্রি নেম আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মেক মাই প্রোফাইল ভিজিবল টু ফার্স্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। সেকশনটা তোমরা ক্লিক করবে, এগ্রি করবে। এগ্রি করার পরে নিচে দেখো টার্মস অ্যান্ড ইউজ আছে, এখানে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি ডাটা প্রাইভেসি স্টেটমেন্ট, এখানে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পরে এই যে অ্যাকসেপ্ট আছে, এই অ্যাকসেপ্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের ইমেল অ্যাড্রেসে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে ফের তোমরা প্রথম সেকশনে চলে আসবে, তোমাদের কিন্তু এখান থেকে ডাইরেক্ট ওই অ্যাপ্লাই নাওয়ার পেজটা খুলে যাবে। বাট আমাকে আগে সাইন ইন করতে হবে, আমি এখান থেকে সাইন ইন করে নেবো। তো লগ ইন করার পর তোমাদের সামনে কিন্তু অফিসার সিকিউরিটি কলকাতা এই যে ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, এতগুলো স্টেপের মধ্যে দিয়ে। প্রথম হচ্ছে মাই ডকুমেন্ট, তারপর হচ্ছে প্রোফাইল ইনফরমেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফর্মাল এডুকেশন, ল্যাঙ্গুয়েজ স্কিল, জিওগ্রাফিক মোবাইলিটি, প্রফেশনাল অ্যাচিভমেন্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার, রিলেটিভস ওয়ার্কিং,
ইন্ডিগো পাইলট প্রোগ্রাম, evolution history, aircraft voice, details of flying experience, তারপর details of fighter experience, details of the professional pilot license, job specific information। তো এতগুলো স্টেপের মধ্যে দিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এত কিন্তু আহামরি কিছুই নয় যে এত কিছু আছে বলে তোমরা ভয় পাবে না। দেখো ইজি। প্রথমে কি করতে হবে, তোমাদের মাই প্রোফাইলে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমাদের রিজিউম দেবে, মানে বায়োডাটা এখান থেকে আপলোড করবে। তো বায়োডাটা আপলোড করার জন্য এখানে তোমরা ক্লিক করছো, ক্লিক করার পর তোমাদের যেখানে বায়োডাটা আছে সেখান থেকে তোমরা, তোমাদের যদি ড্রাইভে থাকে ড্রাইভ থেকে নিয়ে নেবে, তোমরা যদি ড্রপ বক্সে তোমাদের বায়োডাটা থাকে সেখান থেকেও নিয়ে নেবেন। তো এখান যে তোমাদের যেখানে বায়োডাটা আছে সেখান থেকে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কভার লেটার দেবে, দেওয়ার পর এখানে তোমাদের 12 পাস তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখানে দেবে। তো এখানে আরেকটা বলে রাখি, তো সবসময় রেড স্টার যেগুলো থাকবে সেগুলো তোমাদের দিতে হবে, আর এগুলো যেখানে রেড স্টার থাকবে না সেগুলো না দিলেও চলবে। তো এখান থেকে আর কি আছে, তো প্যান কার্ড, আধার কার্ড এখানে কিন্তু দিতে হচ্ছে। দেন ডকুমেন্টসের কাজ মিটে যাওয়ার পর নেক্সট কিন্তু প্রোফাইল ইনফরমেশন ক্লিক করছো। কিন্তু এখানে কিন্তু তোমাদের অলরেডি তোমাদের কিছু জিনিস ফিল আপ করা থাকবে, কারণ তোমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলে সেই ডিটেলস কিন্তু অলরেডি এখান থেকে আপনি নিয়ে নেবে। তো এখানে যে আমি কি বলেছি, সবসময় যে স্টার চিহ্ন থাকবে রেড কালারে সেইগুলো কিন্তু তোমাদের মাস্ট ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে মিডিল নেম না দিলেও চলবে, তোমরা দিতেও পারো। এখানে কান্ট্রি দেওয়া আছে, এখানে স্টেট তোমরা এখান থেকে সিলেক্ট করছো। তো আমাদের স্টেট এখান থেকে শত নিচে আছে ওয়েস্ট বেঙ্গল। দেন তোমাদের কান্ট্রি কোড দেবে এখান থেকে। দেন এখানে অল্টারনেট ফোন নাম্বার দিচ্ছ। দেন এখানে ইমেল অ্যাড্রেস, দেন কারেন্ট কোম্পানি, দেন এখানে ডেট অফ বার্থ দিচ্ছ, জেন্ডার দিচ্ছ, ন্যাশনালিটি দিচ্ছ, সব কিছু এখানে ফিল আপ করার পর নেক্সট ফের ওয়ার্ক এক্সপিরিয়েন্সে চলে আসবে। চলে আসার পর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তো অ্যাডে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে। করার পর ফের নিচে চলে আসবে, নিচে চলে আসার পর ফর্মাল এডুকেশন, তোমাদের যে ফর্মাল এডুকেশন এখান থেকে অ্যাড করছো। অ্যাড করে তোমাদের গ্র্যাজুয়েশন কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো, তো এখানে সেই সালটা তোমাদের ইনপুট করতে হবে, যে সাল থেকে শুরু করেছিলে, এখানে যে সালে তোমাদের গ্র্যাজুয়েশনটা শেষ করেছিল, মানে যে বোর্ড থেকে তোমরা গ্র্যাজুয়েশন পড়েছিলে সেই বোর্ড এখানে দিতে হবে। যেমন আমি স্টেট ইউনিভার্সিটি থেকে করেছিলাম, এখান থেকে তোমাদের এডুকেশনটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। নিয়ে তোমাদের এডুকেশন টাইপটা কী ছিল, তো এখান থেকে ফুল টাইম ছিল, পার্ট টাইম ছিল, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে কোর্সটা কী ছিল, কোর্সটা এখান থেকে ড্রপ ডাউনে এরকম ক্লিক করবে। তো এখানে যখন তোমরা এডুকেশন দিয়ে দেবে, এখানে তোমাদের বোর্ড নেম দিয়ে দিচ্ছ, তখন কিন্তু কোর্সটা এখান থেকে ক্লিক করলে চলে আসবে ড্রপ ডাউনে। তো এখানে সব কিছু দেওয়ার পর ফের নেক্সটে চলে আসছো ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিলও এইভাবে অ্যাড করবে। অ্যাড করার পর প্রথমে যে ল্যাঙ্গুয়েজ দেবে সেটা হচ্ছে এখানে দেখো বেঙ্গলি আছে। তো আমরা যেহেতু বেঙ্গলি, মানে কলকাতাতে বাস করি, তো বেঙ্গলিতে সিলেক্ট করছো। তারপর এখানে স্পিকিং প্রফিসিয়েন্সি, তো এখানে তোমরা ক্লিক করছো। এখানে কি বলছে, বিগিনার আছে, ফ্লুয়েন্ট আছে, আর ইন্টারমিডিয়েট আছে। বিগিনার মানে কি, বাংলা শুরু করছে, আমরা যেহেতু বাঙালি তো সবাই ভালো কিন্তু বাংলা বলতে পারে, ফ্লুয়েন্টই বলতে পারে, তো ফ্লুয়েন্ট করবে। এখানে রিডিং, এটা রিডিংও তোমরা ফ্লুয়েন্ট করবে, রাইটিংও তোমরা ফ্লুয়েন্ট করতে পারো। আমরা লিখতে, পড়তে, বলতে সব কিছু কিন্তু আমরা ফ্লুয়েন্ট পারি। তো দেন তোমরা ফের যদি ইংলিশ বা হিন্দি তোমাদের যদি জানা থাকে ফের অ্যাড করবে। অ্যাড ল্যাঙ্গুয়েজে তোমরা কী করছো, ড্রপ ডাউনে ক্লিক করছো, ক্লিক করার পরে ইংলিশ সিলেক্ট করছো। ইংলিশে সিলেক্ট করার পরে ফের ল্যাঙ্গুয়েজ তোমাদের ইউকেই চলে আসবে। তো এখানে কিন্তু নো সিলেকশন, আমরা কিন্তু ইউকেতে করিনি, আমরা কিন্তু নো সিলেকশন, আমাদের ইন্ডিয়ান ইংলিশ শিখেছি, তাই তো নো সিলেকশানও রেখে দেবে। লেখার পরে এখানে স্পিকিং প্রফিসিয়েন্সি, তো এখানে তোমরা বিগিনার, ফ্লুয়েন্ট আর ইন্টারমিডিয়েট, মানে ইন্টারমিডিয়েট মানে মিডিয়াম, মানে মধ্য আর কি, মানে আর ফ্লুয়েন্ট মানে আমি কি বলেছি একদম ফ্লুয়েন্ট, আর বিগিনার মানে আমরা শুরু করছো। এখানে তোমাদের অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ইন্টারমিডিয়েট আমি করলাম, করার পরে এখানে রিডিংও আমি ইন্টারমিডিয়েট করে দিলাম, রাইটিংও আমি ইন্টারমিডিয়েট করে দিলাম। তোমাদের অনুযায়ী তোমরা করছো। তোমরা হিন্দিতেও করবে, তোমরা যদি হিন্দিতে যদি ল্যাঙ্গুয়েজ পারো তো হিন্দি ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে হিন্দি সিলেক্ট করে নিলাম। এখান থেকে স্পিকিং প্রফিসিয়েন্সি তোমরা সিলেক্ট করে নেবে, রিডিংটা তোমরা সিলেক্ট করে নিচ্ছ। জিওগ্রাফিক মোবাইলিটি, তো জিওগ্রাফিক মোবাইলিটি তোমরা ক্লিক করছো, অ্যাড করছো।
এখানে হচ্ছে জিওগ্রাফিক মোবাইলিটি, মানে তোমরা যদি পরবর্তীকালে তোমাদের যখন কোনো এখানে তোমাদের কোনো প্রমোশন হলো, প্রমোশন হয়ে বা কোথাও তোমাদের যেতে বলবে, তোমাদের প্রমোশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাঁকা যেতে বলে, তো এখানে যদি লিমিটেড যদি সিলেক্ট করো তো লিমিটেড কিছু জায়গা তোমরা যেতে পারবে, মানে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে পারবে। আর এখানে নো সিলেক্ট করলে কোথাও তোমরা যাবে না, আর ইয়েস করলে সব জায়গায় তোমাদের ইন্ডিয়ার বাইরেও তোমাদের যেতে হতে পারে। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে প্রফেশনাল অ্যাচিভমেন্টস এক্সট্রা কারিকুলার, মানে এখানে যদি তোমাদের এক্সট্রা কিছু তোমাদের শিখে থাকো বা এক্সট্রা কোনো কোর্স করা থাকলে এখানে তোমাদের ডিটেলসটা দিতে হবে। দেন রিলেটিভ ওয়ার্কিং, তো এখানে ইন্ডিগো যদি তোমাদের কেউ রিলেটিভ থাকে সে তার ইনফরমেশান এখানে তোমাদের দিতে হবে, নাহলে এই ভাগে ছেড়ে দেবে। দেন ইন্ডিগো ক্রেডিট পাইলট প্রোগ্রাম, এটাও তোমাদের কিছু দেওয়ার দরকার নেই। এয়ারক্রাফট ওয়াইজ ডিটেলস অফ ফ্লাইং এক্সপিরিয়েন্স, এটাও তোমাদের কোনো দেওয়ার দরকার নেই। দেন এখানে ডিটেলস অফ ফাইটার এক্সপিরিয়েন্স, এটাও দেওয়ার দরকার নেই। ডিটেলস অফ দি প্রফেশনাল পাইলট লাইসেন্স, এটাও দেওয়ার দরকার নেই। জব মানে এইগুলো আর কিছু দেওয়ার দরকার নেই। দেন তোমরা যদি চাও তো ভিউ প্রোফাইল এখানে তোমরা ক্লিক করতে পারো, ক্লিক করে সব কিছু দেখে নিতে পারো। তো এখান থেকে সেভ করবে, সেভ করার পরে অ্যাপ্লাই করবে। তো দেন অ্যাপ্লাই করার পর তোমাদের প্রোফাইলটা 100% অ্যাপ্লাই হয়ে যাবে এবং তোমাদের ইমেল আইডিতে একটা ইমেল যাবে যেখানে তোমাদের ইন্টারভিউ ডেটটা মেনশন করা থাকবে। দেন ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না, যাতেও তোমাদের বন্ধুরা উপকৃত হয়। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এই চ্যানেলে নিত্য নতুন নানান ধরনের কিন্তু ভিডিও বানিয়ে থাকি। মানে আমি এক রকমের কিন্তু টপিকে ভিডিও বানাই না, আমি এই চ্যানেলে কিন্তু সব রকম টপিক তুমি পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।